প্রিয় দর্শক, আজকে সারাদিনই একটা আলোচনার বিষয় ছিল প্রেসিডেন্ট চুপ্পুর ছবি সরানো নিয়ে। আসলে হঠাৎ করে বা মধ্যরাতে কেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরালো বিদেশি মিশনগুলো? আপনারা জানেন যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি সর্বত্র অপসারণ করা হয়। সব জায়গা থেকে সরিয়ে ফেলা হয়। বিশেষ করে বিদেশি মিশনগুলো তো বটেই এই কাজটি করে। কিন্তু রীতি অনুযায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আজকে পর্যন্ত মানে মধ্যরাত পর্যন্ত ছিল। গণ অভ্যুত্থানের পর থেকে ১ বছর পেরিয়ে গেলেও এই বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি। প্রিয় দর্শক, বাংলাদেশে যত অফিস রয়েছে এবং বাইরের রাষ্ট্রে যে কূটনৈতিক অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো থেকে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি সরানো ফেলার কথা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা সঠিক শুনতেছেন। এই ছবি সরানোর পিছনে কি কারণ এবং এই ছবি সরানো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন আলোচক। দেখুন, আমরা তার আলোচনা দিয়ে শুনে আসি। ওয়ালাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজকে সারাদিনই একটা আলোচনার বিষয় ছিল প্রেসিডেন্ট চুপ্পুর ছবি সরানো নিয়ে। আসলে হঠাৎ করে বা মধ্যরাতে কেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরালো বিদেশি মিশনগুলো? আপনারা জানেন যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি সর্বত্র অপসারণ করা হয়, সব জায়গা থেকে সরিয়ে ফেলা হয়। বিশেষ করে বিদেশি মিশনগুলো তো বটেই এই কাজটি করে। কিন্তু রীতি অনুযায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আজকে পর্যন্ত মানে মধ্যরাত পর্যন্ত ছিল। গণ অভ্যুত্থানের পর থেকে ১ বছর পেরিয়ে গেলেও এই বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি। হঠাৎ করে মধ্যরাতে বিদেশি মিশনগুলোতে একটা ফোন যায় যে ছবিগুলো দ্রুত নামিয়ে ফেলুন। এর কারণ কি হতে পারে? এর গোপন রহস্য কি? সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে এই আলোচনার শেষ পর্যন্ত। তার আগে একটা ভিডিও দেখাতে চাই যেখানে এই আলোচনার আমরা উপাদান খুঁজে পাবো। চলুন সেই ভিডিও দেখে নিই। এটিও একটি আলোচিত ভিডিও, আপনাদের নজরে এসেছে কিনা জানি না। যাই হোক, চলুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান তিনি কথা বলেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো নিয়ে। সেই বিষয়ে চুম্বক বক্তব্য আমরা শুনে আসি। ভাব দেখাচ্ছে আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই, আমাদের ছাত্রদের দলগুলোর কোনো দাম নাই। তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও, তাকে আনো, তাকে আর তার সাথেও কথা বলো, দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে ভালো আর কে দিতে পারবে। যদি বলা হয় যে হ্যাঁ চুপ্পুকে সরানো যাবে না, সেনাবাহিনী সরানো, ইটস বোগাস। ইটস অ্যাবসলিউটলি আপ টু দ্য চিফ জাস্টিস, ইটস আপ টু দ্য চিফ জাস্টিস। তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের পিছু পা হইবা না। আজকে তোমাদের যদি এই যে চুপ্পুকে সরাইতে হয়, অবশ্যই তাকে সরানো সম্ভব। কেন সম্ভব হবে না? এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্ররোচনায়, এবং তাই প্রিয় দর্শক, অধ্যাপক এম শাহিদুজ্জামান তিনি এই বক্তব্যটি দিয়েছেন। ইতোমধ্যে এই বক্তব্যটি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে যে আসলে অধ্যাপক শাহিদুজ্জামান তিনি কোন দিকে ইঙ্গিত করলেন বা কোন বিষয়ে আসলে তিনি স্পর্শ করলেন, তার কথার মধ্য দিয়ে কি রহস্য আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো নিয়ে নানা ধরনের আলোচনা, বিতর্ক, গুঞ্জন এবং রাজপথেও কিছুদিন আন্দোলন করেছে ছাত্র জনতার একটি অংশ, কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি। আপনারা জানেন যে ইমরান খানের পতনের পর পাকিস্তানে আমরা প্রেসিডেন্ট আরিফ আলভিকে কিন্তু থেকে যেতে দেখেছি, কারণ তার মেয়াদটি শেষ হয়নি তখনও। তো ইমরান খানের নিয়োগকৃত প্রেসিডেন্ট আরিফ আলভিকে কিন্তু শাহবাজ শরীফের সরকার সরাতে পারেনি। কেন পারেনি? কারণ আইনগত বাধ্যবাধকতা রয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা তো বটেই। আপনারা জানেন যে ইমরান খানকে সাংবিধানিক একটি কু করে সংসদের সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার সরকারের গদিচ্যুতির ঘটনা ঘটে। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভিকে সরানো যায়নি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা বিদায় নিয়েছে, তার পুরো রেজিম ভেঙে পড়েছে, পালিয়ে গেছে অনেক আওয়ামী লীগের নেতারা, কিন্তু শেখ হাসিনার নিয়োগকৃত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু থেকে গেছেন। তাহলে তাকে সরানোর কি পন্থা? আমরা শতসিদ্ধ পন্থা জানি যে যদি তিনি নিজে থেকে সরে যান তাহলে তো হলোই, আর যদি তিনি নিজে থেকে না সরেন তাহলে সংসদে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে এরপর সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের মতের ভিত্তিতে সরানো যাবে। কিন্তু এখন তো সংসদ নেই, তাহলে কি হবে? তাহলে বড় একটা বিপত্তি নিশ্চয়ই। কি হবে, কি হতে পারে?
তিনি নিজ থেকে যদি সরে যান তাহলে তো আর কোনো বিপত্তি নেই। তবে দেখুন, সবচেয়ে বড় ভুল হচ্ছে যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, লাখ লাখ মানুষ কিন্তু গণভবনের দিকে ছুটলো, গণভবনে গেল। কিন্তু কারোর মাথায় এলো না, যারা গণ অভ্যুত্থানের সংগঠক, যে আমাদেরকে এবার বঙ্গভবনে যাওয়া উচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জন্য। সেই মুহূর্তে হয়তো এই ধরনের কোনো চিন্তা করা হয়নি, যে কারণে আসলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা যায়নি। পরবর্তীতে যখন জল অনেক ঘোলা হয়ে গেল, আমরা দেখলাম যে ছাত্ররা তার বিষয়ে একদম গাঁটছাট বেঁধে নেমে গেল মাঠে। ছাত্ররা মানে বিশেষ করে গণ অভ্যুত্থানের শীর্ষ সংগঠক বা এখন যারা এনসিপি গঠন করেছে তারা। এই নিয়ে দর কষাকষিও শুরু হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ছাত্ররা কথা বলতে শুরু করলো। কিন্তু ছাত্রদের পক্ষ থেকে এখন পর্যন্ত যে অভিযোগটি করা হয় যে বিএনপি রাজি না হওয়ায় আসলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি। এখন হঠাৎ করেই বিদেশি মিশনগুলোতে এই যে প্রেসিডেন্টের ছবি সরিয়ে দেওয়া হলো, এর মধ্য দিয়ে বিএনপির কোনো ক্ষতি হলো বা ছাত্র জনতার কোনো লাভ হলো, অথবা সামগ্রিক অর্থে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করে সেই প্রত্যাশার কোনো আলো দেখা যাচ্ছে কিনা? মূল রহস্য কি? মূল রহস্য হচ্ছে, আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জসিমউদ্দিন সাহেব দীর্ঘদিন সচিব ছিলেন। তাকে ঘিরে নানা ধরনের আমরা প্রচার দেখি, তিনি ফ্যাসিবাদের দূষর ছিলেন বলেও অনেকে মন্তব্য করেন, বা তার কিছু কর্মকাণ্ডে সেই ধরনের আচরণের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তিনি চলে যাবার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটা শুদ্ধি অভিযানও পরিচালিত হয়েছে। এখন গণ অভ্যুত্থানের পক্ষের বেশ কিছু কূটনীতিক সেখানে যুক্ত হয়েছেন। তো যখন অধ্যাপক এম শাহিদুজ্জামান এই আলাপটি উঠালেন, এটি কিন্তু 2-3 দিন আগের ভিডিও, এই আলাপ উঠালেন যে কেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা রেখে দেব, কারণ তিনি থাকাই হচ্ছে বিপজ্জনক ব্যাপার। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি যে কোনো কাজ করে ফেলতে পারেন। দেখুন, প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই বলে আমরা অনেক কথা বলি যে প্রেসিডেন্ট কি আর করবেন, কারণ প্রধানমন্ত্রী একটা সংসদীয় ব্যবস্থায় সর্বেসর্বা। কিন্তু প্রেসিডেন্টের যদি ক্ষমতা নাই থাকে তাহলে কেন প্রেসিডেন্টের কাছে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? প্রেসিডেন্টের যদি ক্ষমতা নাই থাকে তাহলে কেন তাকে অপসারণ করা যাচ্ছে না? অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক পদ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি তিনি। যে কোনো ক্রান্তি লগ্নে প্রেসিডেন্টের হাতে অনেক কিছু করার ক্ষমতা আছে। সুতরাং এই মুহূর্তেই প্রেসিডেন্টকে অপসারণের যে আওয়াজটি উঠিয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, এই বক্তব্যের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণ অভ্যুত্থানপন্থী কর্মকর্তাদের টনক নড়ে। কারণ বাংলাদেশের কোথাও তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নেই, কেবলমাত্র আছে বিদেশি মিশনগুলোতে। সুতরাং এই বক্তব্য ভাইরাল হবার সঙ্গে সঙ্গে তাদেরও মধ্যে টনক নড়ে এবং গণ অভ্যুত্থানপন্থী কর্মকর্তারা একটা প্রজ্ঞাপন ছাড়াই তারা মৌখিক নির্দেশ দেন সর্বত্র যে এই প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হোক, নইলে ভবিষ্যতে বা সামনের দিকে আরো বিতর্ক বাড়তে পারে। এই যে হচ্ছে আসলে মূল রহস্য, প্রিয় দর্শক। এর সঙ্গে প্রেসিডেন্টের অপসারণের এই মুহূর্তে কোনো ধরনের আমরা আভাস পাচ্ছি না। বিশ্বস্ত অনেকগুলো সূত্রের সঙ্গে কথা বলেছি, তারাও এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। মোটা দাগে যে বিষয়টি সবাই বলছেন সেটি হচ্ছে যে প্রেসিডেন্টকে অপসারণ যদি নির্বাচনের আগে করা না যায় তাহলে নির্বাচিত সরকার এসেও তাকে কি আসলে ধারাবাহিকভাবে রেখে দেবে বা তিনি কি থেকে যাবেন? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে তাকে অপসারণের একমাত্র পথ হচ্ছে প্রধান বিচারপতি। যে কথা এম শাহিদুজ্জামান বললেন যে প্রধান বিচারপতি যদি উদ্যোগ গ্রহণ করেন, তিনি যেভাবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করিয়েছেন এটি রেফারেন্ডাম দিয়ে, একইভাবে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও রেফারেন্ডামের মাধ্যমে তিনি সরাতে পারেন। এছাড়া তো আর গতান্তর নেই। আরেকটি বিষয়ে আর কি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, সেই তথ্যটি হচ্ছে যে প্রেসিডেন্টের খুব বিশ্বস্ত ভাজন দু একজন ব্যক্তি আমাদেরকে বলেছেন যে তিনি সরে যাবেন, কিন্তু সরে গেলে তার অবস্থা কি দাঁড়াবে? তাকে কি আবার বিচারের মুখোমুখি করা হবে, নাকি তাকে নিরাপদে সরিয়ে দেওয়া হবে, তিনি বিদেশে চলে যাবেন, তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাকে কোনো হেনস্থা করা হবে না? এই বিষয়গুলো কিন্তু সামনে আছে। তবে নিন্দুকেরা বলছেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তো এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে তিনি বাণী দিয়েছেন। তিনি বাণী দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে
প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, আপনারা নিশ্চয়ই জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতায় তিনি সমবেদনা জানানোর জন্য তার প্রতিনিধিও পাঠিয়েছেন। তো এত কিছু করার পরেও প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু কি বিতর্কমুক্ত হতে পারবেন না? তিনি যে গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছেন বা কাজ করবেন বা এখনো গণ অভ্যুত্থানের পক্ষে আছেন, সেটা কি প্রমাণিত হয় না? এটা হচ্ছে তার ঘনিষ্ঠ ভাজনদের মতামত। পাশাপাশি এটাও তারা ভাবছেন যে তাকে তো বিদায় নিতেই হবে, কিন্তু তিনি কিভাবে নেবেন সেই বিদায়টা যেন সুন্দর হয়। এরকম যদি প্রতিশ্রুতি পাওয়া যায় তাহলে হয়তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু নিজ থেকে সরে যেতে পারেন। এভাবে নানা ধরনের গুঞ্জন হচ্ছে। তবে গণ অভ্যুত্থানের সংগঠকদের একটি পক্ষ বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে যতদিন রাখা হবে ততই আমরা আসলে একটা বিপদের মধ্যে থাকব। তো দেখা যাক তাকে অপসারণের জন্য কি কি প্রক্রিয়া রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করে। আমরা জানি যে রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা হবে না, তাহলে কি হতে পারে? ছাত্র জনতা বা বিপুল সংখ্যক মানুষ যদি আবারও রাজপথে নেমে আসে এই দাবিতে, তাহলে এক্ষেত্রে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা তার আলোচনা শুনেছেন। তার আলোচনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।